অনেকের মতে এটি ভাঙ্গাস মনে হলেও প্রকৃতপক্ষে এটি একটি পার্থেনিয়াম বা গাজর ঘাস বা শ্বেতচন্দি নামে পরিচিত। এর পাতাগুলো অনেকটা গাজর গাছ বা চন্দ্রমল্লিকার মতো খাঁজকাটা এবং এতে ছোট ছোট সাদা রঙের ফুল ফোটে। সাধারণত এটি একটি অত্যন্ত ক্ষতিকর আগাছা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এই গাছটির অপকারিতা সবচেয়ে বেশি এবং এটি মানবদেহ ও প্রকৃতির জন্য বেশ ঝুঁকিপূর্ণ। অ্যালার্জি ও চর্মরোগ সৃষ্টিতে পার্থেনিয়াম গাছের পরাগরেণু বাতাসে ভেসে বেড়ায়। এটি ত্বকের সংস্পর্শে এলে মারাত্মক অ্যালার্জি, চুলকানি, লালচে ভাব এবং ডার্মেটাইটিস বা চর্মরোগ হতে পারে। শ্বাসকষ্ট ও অ্যাজমা সৃষ্টিতে এই গাছ এর পরাগরেণু ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি, তীব্র শ্বাসকষ্ট এবং সাইনাসের সমস্যা দেখা দিতে পারে। গবাদি পশুর ক্ষতি, গরু, ছাগল বা মহিষ এই ঘাস খেলে তাদের মুখের ভেতর ঘা হয়, পরিপাকতন্ত্রের ক্ষতি হয় এবং দুধের পরিমাণ কমে যায়। বেশি পরিমাণে খেলে পশুর মৃত্যু হতে পারে। ফসলের ক্ষতির ক্ষেত্রে এই গাছ এটি খুব দ্রুত বংশবৃদ্ধি করে ফসলি জমি দখল করে নেয়। এই গাছ থেকে এক ধরনের ক্ষতিকর রাসায়নিক নিঃসৃত হয় যা আশেপাশের অন্য ফসলের যেমন ধান, গম, সবজি বৃদ্ধি পুরোপুরি থামিয়ে দেয়। এই গাছটির কিছু উপকারী দিক রয়েছে। পার্থেনিয়াম গাছের নির্যাস ব্যবহার করে প্রাকৃতিক বা জৈব কীটনাশক তৈরি করা যায় যা ফসলের ক্ষতিকর পোকা দমনে সাহায্য করে। ফুল ফোটার আগে এই গাছটিকে মাটির নিচে চাপা দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করলে ভালো মানের জৈব সার তৈরি করা যায়। কিছু গবেষণায় দেখা গেছে এর বিশেষ কিছু উপাদান থেকে লিভারের রোগ, ম্যালেরিয়া এবং টিউমার প্রতিরোধী ওষুধ তৈরির চেষ্টা চলছে। তবে সাধারণ মানুষের জন্য এটি সরাসরি ওষুধি হিসেবে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। যেহেতু এই গাছটি স্পর্শ করলে বা এর ফুল থেকে অ্যালার্জি, শ্বাসকষ্ট হওয়ার তীব্র ঝুঁকি থাকে, তাই এটি খালি হাতে না ধরাই ভালো। যদি এটি পরিষ্কার করতে হয় তবে হাতে গ্লাভস এবং মুখে মাস্ক পরে নেওয়া উচিত।